আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো সাম ইফ ফাংশন। বিগত পর্বে আমরা ডেট ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব সাম ইফ ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। সাম ইফ ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যে সাম ইফ ফাংশন কি এবং এটি কি কাজে লাগে। মূলত সাম ইফ ফাংশন হচ্ছে শর্তযুক্ত সাম, অর্থাৎ কতগুলো ডাটা এর মধ্য থেকে কিছু সংখ্যক ডাটা এর সাম বের করা বা তাদের কোয়ান্টিটি এর সাম বের করা বা তাদের প্রাইজের সাম বের করা। এইটা যে ফর্মুলা দ্বারা করা হয় সেটাই হলো সাম ইফ ফাংশন। এটা কাজে লাগে যে কতগুলো ডাটার মধ্য থেকে আমরা স্পেসিফিক কিছু ডাটা এর সাম বা তাদের ভ্যালু এর সাম বা তাদের প্রাইস এর সাম আমরা বের করতে পারি। এইগুলো বের করার জন্য আমাদের এই সাম ইফ ফাংশনটা কাজে লাগে। আমাদের এখানে একটা ডাটা টেবিল রয়েছে। এই ডাটা টেবিলে কতগুলো ডাটা রয়েছে, এর মধ্যে রয়েছে যে জানুয়ারি মাসের বিভিন্ন তারিখে কতগুলো প্রিন্টার, রাউটার, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি বিক্রয় হয়েছে বিভিন্ন তারিখে। এবারে আমরা ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টগুলোর মোট মূল্য বের করতে চাই। যেমন এখানে কম্পিউটারের মোট মূল্য কত, অর্থাৎ আমাদের এখানে যতগুলো কম্পিউটার বিক্রয় হয়েছে এই কম্পিউটারের মোট মূল্য কত এখানে সেটা আমরা বের করতে চাই। প্রিন্টারের মোট মূল্য কত সেটা আমরা এখানে বের করতে চাই। এভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মোট মূল্য কত আলাদা আলাদাভাবে এইটা আমরা এখানে বের করতে চাই। এবং এই মোট মূল্য বের করার জন্য যেই ফাংশনটা আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের সাম ইফ ফাংশন। তো সাম ইফ ফাংশনটা আমরা লিখি, যেমন আমরা কোনো ফাংশন লেখা শুরু করার আগে ইকুয়াল টু দিয়ে শুরু করি। তো লিখলাম ইকুয়াল টু, তারপর লিখলাম সাম ইফ। এখানে দেখুন রেঞ্জ বলতে এটা বোঝায় যে আমরা প্রোডাক্টগুলো সহকারে এবং তাদের প্রাইসগুলো সহকারে আমরা যেই টেবিলটা সিলেক্ট করব এই টেবিলটা হচ্ছে রেঞ্জ। তো এই টেবিলটা সিলেক্ট করার পরে আমরা এটাকে লক করে দেব। যদি আমরা লক করে না দেই তাহলে যদি আমরা ড্র্যাগ করে পরবর্তী সেলটাকে ফিল আপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ সেল রেফারেন্স কাজ করবে, অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে টেবিলটা সরে যেতে থাকবে। এই জন্য আমাদের এটা লক করে রাখা দরকার। এরপরে ক্রাইটেরিয়া, আমরা কোন ক্রাইটেরিয়ার সাপেক্ষে এটা যোগ করব। আমাদের এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপর ভিত্তি করে, অর্থাৎ যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এই কম্পিউটারগুলোর সাম এখান থেকে বের করা হবে। তো এটা হলো ক্রাইটেরিয়া। এরপরে সাম রেঞ্জ আমরা কোনগুলো সাম করব, আমরা এখান থেকে এই পর্যন্ত এইগুলোর মধ্যে থেকে আমরা সাম করব। আমরা এই রেঞ্জটাকেও আমরা এখানে লক করে দেব, কারণ যদি আমরা এটাকেও লক না করি তাহলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ সেল রেফারেন্স কাজ করবে। তো আমরা এটাকে লক করে দিলাম, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাস, আমাদের সাম ইফ ফাংশন এই পর্যন্তই। তো এক্ষেত্রে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 2 লক্ষ টাকা আমাদের কম্পিউটারের মোট মূল্য। দেখি আমরা একটু পরীক্ষা করি যে কম্পিউটারের মোট মূল্য 2 লক্ষ টাকা কিনা। যেমন এখানে একটা কম্পিউটারের দাম 50,000 টাকা ধরা হয়েছে। এখানে 50,000 টাকা, আবার এখানে 50,000 টাকা, আবার এখানে 50,000 টাকা, আবার এখানে 50,000 টাকা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের এখানে কম্পিউটারগুলোর মোট মূল্য এখানে আমাদের 2 লক্ষ টাকা। কাজেই আমরা বুঝতে পারছি যে সাম ইফ ফাংশনটা হচ্ছে এরকম যে প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে যোগ করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় এটাই হলো সাম ইফ ফাংশন। এবার আমরা যদি এটাকে ড্র্যাগ করি বা যখন ফিল হ্যান্ডেলটা আসবে তখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই সাম ইফ ফাংশনের জন্য যে টেবিলটা ক্রিয়েট করা হয়েছিল এই টেবিলটা পূর্ণ হয়ে গিয়েছে। তো এভাবে আমাদের সাম ইফ ফাংশনটা লেখা যায়। তো আশা করছি সাম ইফ ফাংশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব সাম ইফস ফাংশন, অর্থাৎ একাধিক কন্ডিশনযুক্ত সাম কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করব এর পরবর্তী টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।